ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে একদম নতুন ধরনের মজার এক নাস্তার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এই নাস্তার রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সেদ্ধ করা আলু নিয়েছি। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটা আমি খোসা না ছাড়িয়েই সেদ্ধ করেছি। খোসা না ছাড়িয়েই আপনারাও সেদ্ধ করবেন, তাহলে চ্যাটচ্যাটে ভাবটা অতটা থাকে না। তো আলুগুলো খোসা ছাড়িয়ে এখন গ্রেট করে নেবে বোন। আঁচটাও খুব ভালোভাবে উঠে গেছে। কড়াইটা বসিয়ে দেব নাস্তা রেসিপি বানানোর জন্য। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো অল্প একটু সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে। জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আলুর খোসাগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি গ্রেট করে নেব। জিরেটা ভাজার পর আবার কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একদম কুচি কুচি করে নিয়েছি। আর দেবো কুচনো লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব বেশি করে ভাজবো না, অল্প একটু ভেজে নেবো। খুব বেশি করে ভাজলে খেতে খারাপ লাগবে, তাই অল্প করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আলু। এরপর খুব ভালো করে পেঁয়াজ আর লঙ্কার সাথে এভাবে মিশিয়ে নেব। এই রেসিপিতে পাউরুটি দেওয়া হবে। এরপর আমি পাউরুটিটাকে গ্রেট করে নেব। পেঁয়াজ আর লঙ্কার সাথে আলুটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দেবো চাট মশলা। খুব ভালো করে একসাথে মিক্স করে নেব মশলাটাকে। মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এটা নামানোর পর খুব ভালো করে ঠান্ডা করে নেবে। ওইদিকে আলুটা ঠান্ডা হতে থাক, আর এখানে আমি নিয়েছি ময়দা। ময়দার ব্যাটারটা বানিয়ে নেব। ময়দার মধ্যে কি কি দিয়ে ব্যাটার বানাবো আপনারা ভালো করে দেখে নিন। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব কালো জিরে, অল্প একটু সরষের তেল, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দিবেন, একবারে খুব বেশি জল দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। এটা খুব বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশি মোটাও করা যাবে না। ব্যাটারটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দেব ধনেপাতা কুচি। খুব ভালো করে এর সাথে আমি মিক্স করে নেব। খুব ভালো করেই মিক্স করা হয়ে গেছে আমার। এটা এখন রেখে দেব। এরপর মশলা দিয়ে ভাজা আলুটা ঠান্ডা হয়ে গেছে খুব ভালো করে। আর এখানে আমি যে জিরেটা ভেজে রেখেছিলাম ভালো করে হাতে করে গুঁড়ো করে নিয়েছি, এই জিরেটাও এর সাথে দিয়ে দেব। আর দেব ধনেপাতা কুচি। যেহেতু আগে লবণ দেইনি তাই লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা আগে দিলে জল কেটে যেত, তাই লবণটা পরেই দিলাম। খুব ভালো করে একসাথে এগুলোকে মাখিয়ে নেব। ধনেপাতা, লবণ আর ভাজা জিরেটা দিয়ে তো খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপর যে পাউরুটিটা যে গ্রেট করে রেখেছিলাম এই পাউরুটিটা দিয়ে দেবো এর মধ্যে। পাউরুটিটাকেও আমি খুব ভালো করে আলুর সাথে মিক্স করে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল গরম করতে।
আর হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে একটু তেল নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি এইভাবে বানিয়ে নেব। সব প্রথমে গোল করে নেব, তারপরে এইরকম ভাবে চ্যাপটা করে নেব, চপের পুরের মতো ঠিক। বাকিগুলো আমি একইভাবে এইভাবে করে নেব তৈরি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর এগুলো আমি ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব এরকম ভাবে। তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে। খুব ভালো করে পাল্টে পাল্টে ভেজে নেব। দুপিঠটাই পাল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নেব। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এতগুলো আমার ভাজা হয়েছে, আর এগুলো এখনো বাকি আছে, এগুলোও ভেজে নেব সব। বাকিগুলো আমি সবই ভেজে নিলাম, এখন তুলে নেব। বোনটা এখন বাড়িতে গেছে, বাড়িতে কাজ আছে, তা আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। ভাজাগুলো আমার সবই হয়ে গেছে, খেয়ে বলছি কেমন হয়েছে। একদমই নতুন, আমিও ফার্স্ট টাইম বানালাম, আপনাদেরকে খেয়েই বলবো। ফার্স্ট টাইম বানালাম, একদম নতুন একটা রেসিপি। সত্যি বলছি বন্ধুরা, আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না যে এতটাই খেতে ভালো হয়েছে যে এরকম নাস্তার রেসিপি থাকলে একদম জমে যাবে। সাথে আমি নিয়েছি টমেটো সস, আপনারা চাইলে কাসুন্দি, ধনেপাতার সস, যে কোনো সস দিয়েই খেতে পারেন। যে কোনো সস দিয়েই কিন্তু খেতে এটা ভালোই লাগে। বন্ধুরা দেখলেনই তো আপনারা কীভাবে আমি এই নাস্তার রেসিপিটা বানালাম। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে নাস্তার এই রেসিপিটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।